কেমন ঠান্ডা পড়ছে বলো বন্ধুরা? এই ঠান্ডাটা তোমরা কি ভালো আছো? আমি তো ভালো নেই। আশা করি তোমরাও ভালো নেই। কেমন এত বিচ্ছিরি ঠান্ডাতে কেউ কি ভালো থাকতে পারে বলো? তারপরে আবার বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ঠান্ডার মধ্যে না আমরা জাস্ট জমে যাচ্ছি। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। মানে ভিডিও শুরু করার আগেই ঠান্ডা, মানে এত বিচ্ছিরি ওয়েদার না কারোরই ভালো লাগে না, আমার তো ভালোই লাগছে না। আর মেয়ে এই ঠান্ডাতে না, মেয়েও এত ঘ্যান 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 করছে, ও তো নিজেই শুতেই চায় না। কোলে যতক্ষণ তুমি কোলে নেবে ততক্ষণ ভালোভাবে ঘুমাবে, শুয়ে দিলেই উঠে যাচ্ছে। কত কষ্টে ভালোভাবে এক্ষুনি ঘুম পাড়িয়েছে, মানে এত জ্বালাতন করছে। সেই 1টা থেকে এই 4টে পর্যন্ত জ্বালাতন করে যাচ্ছে, কোলে শোবে। আর কতক্ষণ কোলে নিয়ে বসে থাকবো বলো? তো আমার আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার মেয়ে কিছু গিফট পেয়েছে, ওর পিপিরা দিয়েছিল, তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কি জানো তো, এত ঠান্ডা পড়েছে না, তো গিফটগুলো পেয়েছি সেই মঙ্গলবারে। মঙ্গলবারে মেয়ের জল চাকানো ছিল, তো ননদরা এসেছিলো, তো সেই গিফটগুলো নিয়ে এসেছিল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করি, কালকে সময় তোমাদের সাথে শেয়ার করি, ফাইনালি শেয়ার করা হয় না এই ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য কোনো কাজ করতেই ভালো লাগে না। তো চলো আর বেশি বকবক করবো না, আর আস্তে আস্তে কথা বলছি, যেহেতু মেয়ে এখন ঘুমাচ্ছে তার জন্য একটু আস্তে কথা বলছি, নাহলে এক্ষুনি ঘুমি থেকে উঠে যাবে। তো চলো আগে আমার দিদিমার থেকে সিঁড়ি করি। দিদিমা অনেক দিন আগে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম এক ঝলক একটু এই সোয়েটারটা। কালারটা না মানে ক্যামেরাতে একটু মানে হালকা হালকা কালার লাগছে, কিন্তু কালারটা বেশ সুন্দর কালারটা। সোয়েটার প্যান্ট মোজাও আছে, মোজাটা কোথায় আপাতত রেখেছি না খুঁজেই পাচ্ছি না। আর কালারটা বেশ সুন্দর, আমার তো কালারটা বেশ সুন্দর লেগেছে। কিন্তু একটাই সমস্যা, আমার মেয়ের না হচ্ছে না, ছোট হয়েছে সোয়েটারটা। ছোট বলতে কি একদম মানে পুরো সেই ঠিক এইটুকুনই হচ্ছে, মানে কোমর হয়ে অবধি হচ্ছে না, কোমর থেকে ওপর অবধি চলে আসছে। আর এটা পুরো একদম মানে পিওর উলের না, বেশ সুন্দর, এত সুন্দর গরম হয়, কিন্তু ব্যাড লাক একটু ছোট হয়েছে এটার জন্য। তো যাই হোক, এটা দাদার মেয়েকে দেবো। তো আমার দিদমারও কোনো দোষ নেই, যেহেতু আমার দিদমা না আমার মেয়েকে কোনোদিন দেখিনি। আমার দিদমা যখন আমার মেয়ে যখন হয়েছিল, আমার দিদমা তখন দার্জিলিংয়ে বেড়াতে গেছিলো। তো ফোনে শুনেছিল আমার মেয়ে হয়েছে, তো তার জন্য এই গিফটটা নিয়েছে, কিন্তু হচ্ছে না। তো কী আর হবে, মেয়ে তো পড়িয়েছিলাম, যেহেতু আমার দিদমা ভালোবেসে আশা করে দিয়েছে, একটু না পড়ালে তো হয় না। তো একটু আমি পড়িয়েছিলাম, তো 1-2বার পরব, পরে আমি ভাবলাম আমার দাদার মেয়েকে দিয়ে দেবো, সে তো ছোট্ট, ওকে আমি দিয়ে দেবো। তো কালারটা আমার বেশ সুন্দর হয়েছে, কিন্তু একটু বড় হলে ভালো হতো। ওই একটা পাইব, প্লাস্টিকটাই এত সুন্দর খুলে গেছে। আর আমার ননদরা যেগুলো দিয়েছে সব বড়, মানে এবছরে পরা যাবে না, আর বছর এইগুলো বেশ ভালো হয়েছে। গিফট মানে তোলায় তুলে তুলে রাখা যাবে। তো এইটা তো আমার বেশ সুন্দর লেগেছে, মনে হয় আমি পরে নিই। মানে ছোটদের জিনিসগুলো না বেশ সুন্দর হয় বলো? এই দেখো, বেশ সুন্দর। এবছরে হবে না, আর বছরে হবে। আর কালারটা কিন্তু আরও সুন্দর, মানে এটা ডিপ কালার, ক্যামেরাতে হালকা লাগছে, আর কিন্তু কালারটা ডিপ কালার, বেশ সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা। আর বলছে মানে গুটি গুটি পায়ে করে হাঁটবে আর এটা পরবে। আস্তে মেয়ে উঠে যাবে। এটা একটা টাওয়াল টাইপের, মানে উলের, বেশ গায়ে দিলে একদম নরম। এটা সোজা সোজা পিঠ, এটা ডুগি 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 তো একটা, এটা বেশ বড়। আস্তে আস্তে। আর এখানে আছে একটা জামা না গেঞ্জি, সেই আগে খুব উঠেছিল না, পরান যায় জ্বলিয়া পরান যায় জ্বলিয়া, সেই বেশ সুন্দর প্যান্ট। মানে এগুলো দেখে মনে হয় না আমিই পরে নিই, বেশ সুন্দর বলো এটা। আর একটা আছে একটা, এটাও বড়, মানে আহ, যে কটা আমার ননদ দিয়েছে, ওর পিপি দিয়েছে, সব কটাই বড়। এগুলোই বেশ ভালো, মানে 1 বছরের বাচ্চা। ননদ বলছিল যে আমি 1 বছরের বাচ্চা ভেবে আমি নিয়ে এসেছিলাম দোকানে বলে, তো ভালো করেছে, মানে আর বছর ইউজ করতে পারবো। কেন যেহেতু এবছরে অনেকটাই আছে। আর এটাই প্যান্ট, এটা প্যান্ট এটা। আর এটা আমার বড়দি দিয়েছে, এটাও বেশ সুন্দর পিওর উল, কিন্তু এটাও বেশ বড়, এটাও আর বছরে পরতে পারবে। এগুলো বেশ সুন্দর, আর বছরে পরতে পারবে, এগুলো আমার বেশ ভালো লেগেছে, যে আর বছরে পরতে পারবে। আর
এটাও বড়, এটাও বেশ বড় হয়েছে। আর এই একটা টুপি, আমার মেয়ের এইরকমই টুপি না 4খানা। এটাও দিয়েছে, এটা ছোট পিপি দিয়েছে, ওটার বড়, এটার বড় পিপি দিয়েছে, আর এটা ছোট পিপি দিয়েছে। এটা আমি পরে নিই। ভালো লাগছে না? তো আমি এটা পরেই থাকি, ঠিক আছে? আর এই শাড়িটা আমাকে দিয়েছে, এই শাড়িটা দিয়েছি আমি ওই জল ঝাঁকাতে যাবো ভেবেছিলাম, বাবা না গলা এঁটে যাচ্ছে ওরে, দূর। আর আমি জল ছেঁকাতে যাব, মানে আমার মেয়ের মঙ্গলবারে জল ছেঁকানো হয়ে গেছে, তো তার জন্য এটা আমার আমার নিয়ে এসেছিলো যে আমি এটা পরে যাব। তো আমার মানে দিদিরা যখন এসেছিলো তখন আমার ড্রেস টেস সব হয়ে গেছিলো, তো এটা আমি অন্য সময় পরে নেব। তো ওদের শাড়ি পরে গেছিলাম, যে শাড়িটা পরেছিলাম জল চাকাতে গিয়ে সেটাও ওরাই দিয়েছিল, ওটা স্বাদে দিয়েছিল, আর এটাই জল চাকাতে যাবো বলে এটা দিয়েছে। এটা কিন্তু অরেঞ্জ কালার, ক্যামেরাতে কী কালার লাগছে আমি জানি না। এটা অরেঞ্জ কালার, সবুজ কালার, আর আছে নীল কালারের। এটা আমাকে দিয়েছে। তো এটা ভাবছি আমি মঙ্গলবারে কিংবা আর এক, মানে মেয়ের তো এখনও অনেক অনেক ঠাকুরতলায় যেতে হবে না, তখন আমি পরে নেব। আর এখানে আছে সায়ার ব্লাউজ, দড়িটা পড়ে গেছে। তো অবশ্যই বলো গিফটগুলো কেমন হয়েছে। আমার সবকটা গিফট কিন্তু খুব পছন্দ হয়েছে। এটা পছন্দ সবচেয়ে বড় বলে এটাই ভালো লেগেছে যে আর বছরে পরতে পারবে, যেহেতু এবছর আমার মেয়ের অনেকটা কটা সোয়েটার হয়ে গেছে, ওর বাবা এনে দিয়েছে, মানে আমার শ্বশুরমশাই এনে দিয়েছে, ওর বাবা এনে দিয়েছে, তো তার জন্য এটা আমার ব্লাউজের কালারটা বেশ সুন্দর, তাই না? এটা মেরে পরবো। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই বৃষ্টিতে আমার তো ভালো লাগছে না, মনে হয় না সারাক্ষণ না লেপের মধ্যে চুপটি করে শুয়ে থাকি। আর মনে হয় না, ইচ্ছা সবারই করে, মনে হয় এই বিছানায় চুপ করে শুয়ে থাকবো, আর কষা কষা মাংস লুচি বিছানায় বসে বসে খাবো। সবারই তো ইচ্ছা হয় বলো। এত বিচ্ছি ঠান্ডা পড়ছে কি বলবো। অনেকটা বক বক করলাম। তো চলো, টাটা।